এই মুভির কোনো ইন্ট্রোডাকশন দেব না। মুভির মাঝে মাঝে মনে হবে এরপর কি ঘটতে চলেছে সেটা তুমি বুঝে ফেলেছ, কিন্তু তোমার ধারণা সবসময় ভুল হবে। আর ঠিক এই কারণে মুভিটা শুরু থেকে শেষ দৃশ্য পর্যন্ত তোমার ব্রেন নিয়ে খেলবে। শুধু একটা কথা মনে রেখো, আমরা যা কিছু দেখি সব কিছু সত্যি নাও হতে পারে। তো এরকমই একটা মাস্টারপিস হরর সাসপেন্স থ্রিলার মুভি নিয়ে এইচডি স্টোরি প্রেজেন্টস ছড়ি। এর নাম সাক্ষী, আর এটা ওর হাজবেন্ড হেমন্ত। সাক্ষী সন্তান সম্ভবা। হেমন্ত আর সাক্ষী দুজনেই দুজনকে খুব ভালোবাসে, ভালোভাবে জীবন কাটছিল। একদিন রাতে হঠাৎ করে সাক্ষীর ঘুম ভেঙে যায়। দেখে হেমন্তকে কারা যেন খুব মারছে। ওরা হেমন্তকে মারছিল কারণ হেমন্ত ওদের বসের থেকে টাকা নিয়েছিল ব্যবসার জন্য, কিন্তু ব্যবসা শুরু করার আগে ওই টাকা নিয়ে একজন পালিয়ে যায়, তাই ব্যবসা চলেনি। ওরা হেমন্তকে 24 ঘন্টার মধ্যে টাকা দিয়ে দেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। হেমন্ত আর সাক্ষী প্রচণ্ড ভয় পেয়ে যায়। হেমন্ত সাক্ষীকে বলে, চলো আমরা এখান থেকে কয়েকদিনের জন্য চলে যাই, ততদিনে টাকার ব্যবস্থা করে নেব, কিন্তু এখানে যদি থাকি 24 ঘন্টা পরে ওরা আবার আসবে আর হয়তো আমাকে এবার মেরেই ফেলবে। পরিচয় করিয়ে দিই ওদের ড্রাইভারের সাথে। ইনি হলেন ওদের ড্রাইভার, বড় মহান মানুষ ইনি। আর সাক্ষী আর হেমন্তকে প্রচণ্ড ভালোবাসেন, নিজের ছেলে মেয়ের মতো। এনার নাম হলো কাজালা। কাজালা বলে, স্যার একটা জায়গা আছে, কিন্তু এখান থেকে 300 কিলোমিটার দূরে সেই জায়গাটা। আমাদের বাড়ি আছে, গ্রামের বাড়ি, ওখানে আপনারা দুজন থাকতে পারেন। ওখানে আমার বউ আছে, সে ম্যাডামের দেখাশোনা করবে। সেদিন মাঝরাতেই ওরা রওনা হয়ে যায়। চারিদিকে আখের ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা। সেদিন রাত এবং পরের পুরো দিন গাড়ি চলার পর বিকেলবেলায় এক জায়গায় এসে সেই গাড়িটা থেমে যায়। ড্রাইভার কাজালা বলে, স্যার এরপরে আর গাড়ি যাবে না। এবং এই বলে সে পাশের একটা সরু রাস্তা দেখিয়ে দেয়, যেটা আখের ক্ষেতের মধ্য দিয়ে চলে গেছে। সে বলে, স্যার এই সরু রাস্তা দিয়ে সোজা চলে যান আপনারা। কিন্তু সে একবারও বলে না যে সোজা রাস্তা দিয়ে যাওয়ার পরে তার বাড়ি কোথায়, এবং এটা কেন বলে না সেটা মুভি শেষে নিজেরাই বুঝে যাবে। তো কাজালা বলে, আমি গাড়িটা রেখে আসছি। তো ওরা পথ চলা শুরু করে। এক জায়গায় এসে ওরা ফাঁকা একটা গোল জায়গায় এটাকে দেখে। এখানে চারদিকে সরু রাস্তার মতো, ঠিক বুঝতে পারছিল না যে কোন দিকে যাওয়া উচিত। যেহেতু সাক্ষী গর্ভবতী ছিল, সে পথ চলতে গিয়ে হাঁপিয়ে পড়েছিল। হেমন্ত বলে, তুমি এক কাজ করো, তুমি এখানে বসো, আমি দেখে আসছি বাড়িটা কোথায়।